সোলভিও নামের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এজন্যই হয়তো বলা হয় যে রাজনীতি এবং খেলার মাঠ এ দুটোই আনপ্রেডিক্টেবল, মোস্ট আনপ্রেডিক্টেবল। আগাম অনেক কিছুই হয়তোবা জরিপ করা যায়, কিন্তু আগাম পুরোপুরি চিত্র হয়তো কখনোই ধরা যায় না। আরও একবার তা প্রমাণ হলো এবারের ভারতের লোকসভা নির্বাচন নিয়ে। লোকসভা নির্বাচনে আমরা দেখলাম যে বুথ ফেরত জরিপ যেগুলো ছিল সেগুলো মোটামুটি উল্টে দিয়ে আমাদের সামনে নতুন একটা দৃশ্যপট দাঁড় করানো হলো, এবং আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী তিনি একক সংখ্যাগরিষ্ঠতা হয়তোবা আর পাচ্ছেন না। 1.5 মাস ধরে লোকসভা নির্বাচন চলছে, অনেকগুলো ধাপে 7টি ধাপে এই নির্বাচনটি হয়েছে এবং আজকে সেটার গণনা চলছে সকাল থেকে, এবং চায়ের কাপে ঝড় তুলছে এই 1.5 মাস ধরেই। এই 1.5 মাসের মধ্যে আমরা দেখেছি বলা হয়েছে যে এবার বিজেপির ভরাডুবি, কখনো বলা হয়েছে যে আবার বিজেপি ঘুরে দাঁড়াচ্ছে, কখনো বলা হয়েছে যে মোদির ইমেজ আর আগের মতো নেই, কখনো বলা হয়েছে মোদির ইমেজ পুনরুদ্ধার। নানাভাবে নানা বিশ্লেষণে ভারতের লোকসভা নির্বাচনকে বিশ্লেষকরা ব্যাখ্যা করেছেন, কিন্তু বুথ ফেরত জরিপ যখনই করা হয়েছে তখনই একটা মোটামুটি ধারণা সবার মধ্যে চলে এসেছিল যে না, কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোট খুব বেশি সুবিধা করতে পারবে না, বরং মোদির যে এনডিএ জোট সেই এনডিএই শেষ পর্যন্ত রাজত্ব করবে। এরকম একটা ধারণা নিয়ে যখন এই ভোটের বিভিন্ন ধাপগুলো পার হচ্ছিল, একেবারে শেষ মুহূর্তে এসে আজকে সকালেও সবাই মোটামুটি ধরে নিয়েছে যে এনডিএ একতরফাভাবে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে। কোনো কোনো গণমাধ্যমে দেখলাম যে তাদেরকে অভিনন্দন জানিয়েও দিয়েছে। অভিনন্দন অবশ্যই জানাতে পারে, কারণ তারা হয়তোবা সরকার গঠন করবে, কিন্তু আগের মতন সেই যে একক সংখ্যাগরিষ্ঠ একটা ব্যাপার বা অসম্ভব রকমের দানবীয় একটা প্রভাব নিয়ে যে ভোট যুদ্ধে জয়ী হওয়ার যে ব্যাপার, সেই জায়গাটা মনে হয় আর থাকছে না। বরং রাহুল গান্ধীর যে জোট অর্থাৎ ইন্ডিয়া জোট অনেক জায়গাতেই আশার চেয়ে বেশি ভালো ফলাফল করছে। অনেকেই বলে থাকেন যে ভারতের নির্বাচন নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন। আমাদের মাথা ব্যথা হওয়ার কারণ কিন্তু অনেকগুলো। এর মধ্যে মূল কারণ হচ্ছে এমনভাবে আমরা এই দেশটির সাথে নানা দিক থেকে, বিশেষ করে বাণিজ্যিক দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িত। ওখানকার সরকার ব্যবস্থা, ওখানকার টোটাল ম্যানেজমেন্টের উপরে আমাদের দেশের অনেক ধরনের বাজার ব্যবস্থা এবং ইকোনমির অনেক একটা অংশ নির্ভর করে। কাজী আমি যে গায়ের জোরে বলে দিব যে ওখানে কি হচ্ছে না হচ্ছে তাতে আমার দেশের কি, এই কথাটা আসলে বলার কোনো সুযোগ নাই। আমার দেশের কি সেটা নিশ্চয়ই পেঁয়াজ যখন তারা রপ্তানি বন্ধ করে দেয় তখন আমরা হারে হারে টের পাই। ওইখানকার গরু আসা বন্ধ হবার পরেই আমরা হারে হারে টের পেয়েছি যে কি পরিমাণ গরুর দাম বেড়েছে এবং কোরবানির সময় আরও কি অবস্থা তৈরি হয়। ওই দেশটি থেকে যখন ডিম আসা বন্ধ হয়ে যায় তখনও কিন্তু আমরা একটা নেতিবাচক প্রভাব মার্কেটে দেখতে পাই। কাজী এইভাবে উড়িয়ে দেবার কোনো সুযোগ নাই যে এত উন্মাদনা কেন, এত উত্তেজনা কেন, এত ভাবছি। আসলে এখানে কিন্তু ভাববার রয়েছে, কারণ দিন শেষে এই গ্লোবালাইজেশনের যুগে কেউ আমরা বিচ্ছিন্ন নই। আমরা সেই পৃথিবীর শেষ প্রান্তে যে দেশটা রয়েছে তার সাথেও আমরা কোনো না কোনোভাবে কানেক্টেড। আর আপনার দেশ যদি আমদানির উপরে অনেকখানি নির্ভর করে, তখন সেই দূরবর্তী দেশ থেকে শুরু করে সবচেয়ে নিকটবর্তী যে দেশ, তাদের উপরে অনেক কিছুই নির্ভরতা বাড়িয়ে দেয়। কাজে একেবারেই দায়সারাভাবে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করবার কোনো সুযোগ নেই। নতুন হয়তো বা বড় কোনো পরিবর্তন তাদের পলিসিতে নাও আসতে পারে। ভারত, আমরা মানি বা না মানি, বিশ্বের অন্যতম বৃহৎ দেশ, শক্তিশালী দেশ। তারা এখন সারা বিশ্বে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এদের ডামাডোলের ভেতরে ভারত কিন্তু নিজের অবস্থান খুব শক্তভাবে সবসময় জানান দিতে চেয়েছে এবং এখনও চাচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে তারা যখন একটা শক্তিশালী অন্যতম প্রধান দেশ হিসেবে ইকোনমিক্যালি অথবা যেভাবেই বলি না কেন সারা পৃথিবীতে নিজেকে স্ট্যাবলিশ করতে পারবে, তার প্রতিবেশী হিসেবে কিন্তু আমাদেরও অনেক কিছু প্রভাব বা আঁচ এসে পড়বে বা লাগবে। সেটা নেতিবাচক হোক, ইতিবাচক হোক, প্রভাবযুক্ত হোক, প্রভাবমুক্ত হোক, যেমনই হোক না কেন। আমি বলতে চাচ্ছি আমরা কিন্তু এই ধরনের প্রভাব প্রতিপত্তির যে ডামাডোল বিশ্বব্যাপী, তার থেকে বাইরের কেউ না। আমরা মঙ্গল গ্রহ থেকে আসিনি, আমরা এই গ্রহেরই একটি দেশ, এবং যার খুব কাছাকাছি জায়গায় ভারত রয়েছে, যেমন আবার খুব বেশি দূরে নয় চীনও রয়েছে। ওদিকে রাশিয়ার সাথেও আমাদের সম্পর্ক ভালো, আবার যুক্তরাষ্ট্র যেভাবেই হোক আমাদের সাথে নানা মাত্রায়
জড়িত। কাজী এই বলয় থেকে আপনি সহজেই যে মুক্তি পেয়ে নিজের ঢোল নিজে পেটাপড়, এত বাইরের কথা বলে আমার কি হবে, এটি বলার আসলে সুযোগ নেই। অবশ্যই আপনি যদি রাজনীতি সচেতন হন এবং গ্লোবাল পলিটিক্স নিয়ে আপনার মাথায় বিন্দুমাত্র কোনো ভাবনা চিন্তা থেকে থাকে, তাহলে আপনি বাংলাদেশি হিসেবে অবশ্যই আপনার পাশের এই বড় দেশটির নির্বাচনের আগে পিছে ডানে বামে কি হচ্ছে না হচ্ছে তা অনেকটাই আপনি খোঁজখবর রাখবেন, এবং তার উপরে আমাদের ফিউচার এবং বর্তমান অনেক কিছু নির্ভর করবে। এই বিষয়টি নতুন করে বলবার নেই, এই বিষয়টি নতুন করে ভাববার রয়েছে। এখন শেষ পর্যন্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়, আমি যখন ভিডিওটি করছি তার হয়তো কয়েক ঘন্টা পরে ফলাফলটি জানা যাবে। আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি নরেন্দ্র মোদীর সেই এনডিএ জোটকে, এবং যদি কোনো কারণে পাশার দান উল্টে যায় তাহলে অভিনন্দন অগ্রিম দেয়া থাকলো রাহুল গান্ধীর জোট ইন্ডিয়া জোটকে। আপনারা কে কী ভাবছেন এই নির্বাচন নিয়ে জানাবেন, তাও কথা হবে আবারও। ভালো থাকেন।